ই বাবা, কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে! এই সেই রাস্তা, যে রাস্তা তোমরা দেখো জয়পুর ফরেস্টের। বীভৎস লাগে, বীভৎস। মনে হচ্ছে বাইরের কোনো দেশে চলে এসেছি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো ঘড়িতে বাজে এখন 5টা 13, আর আমরা বেরিয়ে পড়েছি আমাদের নেক্সট যে বাইক ট্রিপ করব বলেছিলাম সেটারই উদ্দেশ্যে। এখনও ঠিক করে আলো ওঠেনি। আজকে নবমী, চারদিকে পুজোর মরশুম একদম। এ দেখো, জয় মা। তো ডেস্টিনেশনটা কোথায় হবে সেটা যেতে যেতে গল্প করতে করতে তোমাদের সাথে আলোচনা করছি। দেখো কি সুন্দর সাজিয়েছে রাস্তাঘাট সব। বাঙালির সব থেকে বড় উৎসব বলে কথা। একটু লেট করে বেরোলাম বিকজ আমার বাইকে কোনো অক্সিলারি লাইট লাগানো নেই, তো যার জন্য। এবং এই হন্ডা সিবির হেডলাইট খুব একটা পাওয়ারফুল না, তো তাই জন্যই রাত্রেবেলা বেরোয়নি। ভেবেছি যে একটু আলো ফুটুক, তারপর নয় বেরোবো। তো মোটামুটি এখন যা হয়ে আছে তাতে কোনো অসুবিধা নেই, যেতে যেতে সূর্য উঠেই যাবে। শেরে পাঞ্জাব, কালকে সারা রাত ব্যবসা হয়েছে নিশ্চয়ই, সবাই ক্লান্ত। এই পুজোর টাইমে মোটামুটি শেরে পাঞ্জাবে আসলে ধরে নাও 150-200 জনের পিছনে তোমার নাম থাকবে। প্রথমে তো নাম লেখাতে হয় টেবিল বুক করতে গেলে, আর নাম লেখানোর পর তুমি সারপ্রাইজ পাবে যে আপনার 200 নম্বরের পরে নাম আছে। এই টাইমটায় বিরাট ডিম্যান্ড থাকে, বিরাট ভিড়। প্ল্যানটা এই টাইমে করলাম বিকজ দেখছিলাম যে আবহাওয়া দপ্তর থেকে বলছে যে অষ্টমীর রাত থেকে বিরাট বৃষ্টিপাত শুরু হবে, অনেক বৃষ্টি হবে। তো ওই জন্যই মেনলি এই দিনটাকে চয়েস করা। বৃষ্টি তো কালকের থেকে এখনও পর্যন্ত দেখছি না, বাট প্রিপারেশান আমরা পুরো নিয়েই বেরিয়েছি। যে রাফেল ব্যাগের মধ্যে আমরা লাগেজটা নিয়েছি সেটাকে ভালো করে প্লাস্টিক দিয়ে পেঁচিয়েই নিয়েছি, যাতে রাস্তার মধ্যে যদি বৃষ্টি বৃষ্টি নামে তাহলে তাহলে অসুবিধা না হয়। না হলে আবার তখন নেমে লাগেজ খুলে ওটাকে প্লাস্টিক দিয়ে মুড়িয়ে আবার বাদ দিয়ে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। এসব করতে গিয়ে হাম পানি পানি হয়ে যায়গে। 5:30টার সময় ছেলেপিলে আড্ডা মারছে, আলাদাই ভাই। 5:30টার সময় আমিও আড্ডা মারি আমার বিছানার সাথে। এর থেকে বেশি কিছু মাথাতেও আসে না। সোজা তো? বাদিকে না, সোজাই হবে। বাদিকে কি করে হবে? তুমি গাড়ি মেরেছো? ওকে ওকে, ঠিক আছে। ওই দিক দিয়ে যাওয়া যাবে তো? ওকে ওকে, সরি সরি, বুঝতে পারিনি। এই তো এখান থেকে ঘুরিয়ে নেবো। ওকে ওকে। হ্যাঁ 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 হ্যাঁ। দেখো কত লোকের ভিড়। জয় মা গঙ্গা। প্রচুর ভিড়, প্রচুর। বিগ বিলিয়ন ডেতে একটা লাইট অর্ডার করলাম এইচজেজির। এইচজেজি মার্সিডিজ যে লাইটটা, ওটা অর্ডার করলাম। তো অনেক কমে পেয়েছি, 2000 টাকায় পেলাম। কিন্তু সে আর লাগানোটা হলো না বিকজ হারনেসটা কেনা হয়নি। তো হারনেসটা কিনতে হবে আমাকে। ম্যাক্সিমাম দোকানপাট বন্ধ, যেহেতু পুজো চলছে। তো এই ট্রিপটা করে ঘুরে এসেই ওটাকে লাগাতে হবে। ভেবেছিলাম যদি আগে হয়ে যায় তাহলে খুব ভালো হতো, বাট এখন কি করা যাবে। নীলবাতি গাড়ি, আবার বিএমডব্লিউ।
পাশ দিয়ে যাক, দেখাচ্ছি। এই দেখো, দেখেছো, পুরো ব্ল্যাক করা। ও, জাজের গাড়ি, ওকে। বাইকের স্পিড এখন 100। এই ফার্স্ট বাইক আমার 100-তে উঠলো। মন্দারমণি ট্রিপেও বাইক 100-তে তুলিনি, প্রথম উঠলো। রাস্তাও ফাঁকা, সুযোগও পেয়েছি, তাই জন্য। ও মাই গড, বহুত জোরে গেল ভাই। আমি 100-তে গেলাম, তারপরও কত জোরে চলে গেল। ওকে দেখে আমার আবার ওকে দেখে আমার স্পিড কমে গেছে। ও নাইস। বাবা, ভোরবেলা 6:18-র সময় গান চলছে। কোথায় ভাই? আমাদের প্রায় যদি ভোরবেলা 6টার সময় যদি গান চলতো না, ডান্ডা দিয়ে ঠান্ডা করে দিত সবাইকে। আর কি হচ্ছে? ও বাবা, পাড়ায় পাড়ায় চলছে তো। তাহলে ঠিকই আছে, তাহলে এখানে এটাই নর্মাল। ই বাবা, কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে! পুরো সোজা গাছে গিয়ে মেরেছে, সামনে পুরো দুমড়ে গেছে গাড়িটার। ওয়েলকাম টু তারকেশ্বর। ঢুকে গেলাম আমরা তারকেশ্বর। আচ্ছা, আজকে খাসির মাংসের চারদিকে কি ভিড়! এগুলো সব খাসি মাংসের দোকান, আর ভিড় দেখো। সকাল 7টার সময় এরকম রোদ, তাহলে 12টায় কি হবে? নিগা হয়ে যাবো ব্রো, নিগা। অলরেডি হাফ আছি, ফুল হয়ে যাবো। দেখো কি সুন্দর নদী চলে গেছে। এই নদীটার নাম মুন্ডেশ্বরী নদী। ওফ, এই মহালয়াটা শুনলে একটা আলাদা রকমের স্যাটিসফ্যাকশন আসে। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের আইকনিক। কি আনএক্সপেক্টেড রাস্তা! চকাচক রাস্তা, নামলাম পুরো ভাঙাচোরা রাস্তায়। এই স্পিড বেশি থাকলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে মানুষজনের। एकदम से वक्त बदल दी, जिंदगी बदल दी, जज्बा बदल दी। अरे वो কি ভাই! রাস্তা খারাপ বলে অন্যের বুকের ওপর দিয়ে চলে যাবে, তাও খারাপ রাস্তা দিয়ে যাবে না। হুম, সেই সব গান চলছে। এদিকে রাস্তা খুবই খারাপ, খুবই খারাপ। ঝাঁটু রাস্তা পুরো। তার মধ্যে রোদটাও উঠে যাচ্ছে আস্তে আস্তে। রোদের জন্য শরীর গরম হয়ে যাচ্ছে, রাস্তার জন্য মাথা গরম হয়ে যাচ্ছে। তো গরম গরম ব্যাপার, এবার দাঁড়াতে হবে আমাকে একটু। শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা স্বাগত তরুণ, আপনাকে স্বাগত জানাই আরামবাগ পৌরসভা। দেখেছো এখানে চিকেন, দেখো, আরামবাগ চিকেন, আরামবাগ চিকেন। চিকেন অন স্টেরয়েড এখানে, জিম ফিম করা চিকেন এগুলা। আস্তে বোকা। দশ মিনিটের জন্য একটু দাঁড়িয়েছিলাম, একটু চা খেলাম, কোমরটাকে একটু সোজা করে নিলাম। কারণ প্রায় অনেকক্ষণ ধরেই বাইক চালাচ্ছি, 3 ঘন্টা অলমোস্ট বাইক চালিয়েছি, তারপরে গিয়ে দাঁড়ালাম। তো আমরা এখন যাচ্ছি জয়পুর ফরেস্ট। আর
আমাদের এবারের ডেস্টিনেশন হচ্ছে পুরুলিয়া। যে হোটেলটা আমরা বুক করেছি সেটা হচ্ছে একদম অযোধ্যা হিল টপে। তো বন্ধুরা, এখান থেকে জয়পুর ফরেস্ট আর অলমোস্ট ওই 5-6 কিলোমিটার মতো। আমরা বনলতা ওই যে হোটেলটা আছে সেখানে ব্রেকফাস্ট করব। তো এখন ওখানেই যাচ্ছি। ব্রেকফাস্ট করে খানিকক্ষণ বসে তারপরে ওখান থেকে আবার রওনা দেবো আমাদের হোটেলের উদ্দেশ্যে। তো বন্ধুরা, ঢুকে গেছি আমরা জয়পুর ফরেস্ট। আর এখানেই বাঁ হাতে বনলতা হোটেল। এই তো, এখানে দাঁড়িয়ে আমরা ব্রেকফাস্টটা করব। চলো ব্রেকফাস্ট করে বেরিয়ে তারপর আবার বলছি। বোর্ডে লেখা আছে এখান থেকে হরিণ ক্রস করে, তো স্টে সেফ। এই রাস্তাতে শুধু ভিডিওতেই এত বছর দেখে এসেছি যে এরকম, বাট এখান থেকে বাইক চালিয়ে যাওয়ার আলাদাই এক্সপিরিয়েন্স, আলাদাই অনুভূতি। সামনে রাস্তাটা পুরো সোজা উঠে গেছে, তোমরা হয়তো ভিডিওতে অত ভালো করে বুঝতেও পারবে না, বাট চোখে দেখলে বোঝা যাচ্ছে রাস্তাটা সোজা একদম উঠে যাচ্ছে। বেলা যত বাড়ছে তত আস্তে আস্তে টেম্পারেচারটাও বাড়ছে, আর রোদটা এবার গায়ে লাগছে ভালোই। ঢুকতে ঢুকতে আমাদের মোটামুটি 2-2:30 তো বেজেই যাবে। আতেল সেন্সলেসের মতো গাড়ি চালায়। পুরুলিয়া 84, অযোধ্যা 129। পুরুলিয়া আর 69 কিলোমিটার এখান থেকে। ভালোই লাগছে। 169 হলেও কোনো অসুবিধা হতো না। রোদটা চলে গেছে, আমার আর কোনো প্রবলেম নেই। ওই একটাই আমার শত্রু, গাড়ি এখন 100-তে। বুঝতেই পারছো রাস্তা অসাধারণ। এই টার্ন গুলো তেও আমার গাড়ি 195, 100 এরকম। রাস্তা ভালো হলে চালাতে কোনো অসুবিধা হয় না, সে যতক্ষণই হোক না কেন। রাস্তা খারাপ হলে তখনই পিছন ব্যথা, ঘাড়ে ব্যথা, এই ব্যথা সেই ব্যথা, অনেক কিছু করতে থাকে তখন। ও বন্ধুরা, জাস্ট ভিউটা দেখো, জাস্ট ভিউটা দেখো কি লাগছে। সামনে মনে হচ্ছে রাস্তাটা আকাশের সাথে মিলে গেছে, এরকম লাগছে। ও সামনে আবার কোথাও একটা দাঁড়াবো 5-10 মিনিটের জন্য, কারণ জল তৃষ্ণা পাচ্ছে। তো দাঁড়িয়ে একটু জল খাবো, যদি চা পাওয়া যায় তাহলে চাও খাবো। খেয়ে তারপর আবার বেরোবো, তারপর ডাইরেক্ট হোটেল। এই তো এখানে লোধুর লোধুরকা, হ্যাঁ লোধুরকা। তো এখানে দাঁড়াবো, এখানেই দাঁড়াই কোথাও একটা। তো ভাই লোক, পুরুলিয়াতে ঢুকে গেছি। এখান থেকে অযোধ্যা হিল আর 40 কিলোমিটার। 12টা 51 বাজে। রোদ দেখতেই পাচ্ছ,
বাইক যতক্ষণ চলছে ততক্ষণ ঠিক আছে, কিন্তু দাঁড়ালে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এরকম রোদ। অযোধ্যা হিল 33, জলদা 44। আর বেশি নেই, আর 33 কিলোমিটার অলমোস্ট পৌঁছে গেছি। আশা করছি এখন প্রায় 1টা বাজে, 2টোর মধ্যে তো পৌঁছেই যাব। হোটেলে ঢুকবো, সবার আগে স্নান করব, স্নান করে লাঞ্চ করব, তারপর দেখি কি করা যায়। ও, কি সুন্দর ল্যান্ডস্কেপ! পিকনিক করার সেরা জায়গা। কাছাকাছি থাকলে এখানেই পিকনিক করতে আসতাম। ওই দেখো পাহাড়। ওফ, ক্যালেন্ডারে যেরকম আঁকা থাকে ওরকম মনে হচ্ছে। অসাধারণ ভিউ। এদিকে পুরো মেঘ করে আছে, সেই মেঘ করে আছে, আর এদিকে পাহাড়। ওফ, কি লাগছে! গন্ধ বাজার। গন্ধ তো পাচ্ছি আমি। হুম, গন্ধ পাচ্ছি, হ্যাঁ। তা বলে এরকম করে নাম রাখবে? এর আগের যে ট্রিপটা ছিল ওটাই ম্যাক্সিমাম বাইক চালিয়েছিলাম আমি, যেটায় মন্দারমণি গেছিলাম 180-90 কিলোমিটার মতো। আর এটা আরো বেশি, এটা প্রায় 350 কিলোমিটার মতো বাইক চালাম, কোনো অসুবিধা হয়নি। ওফ, কি বলবো আমি, তোমরা জাস্ট দেখো এগুলোকে, বলার কিচ্ছু নেই, জাস্ট দেখো। কোথায় সামনে রাস্তা কোথায়? ও ভাই সাহাব, এ কি রাস্তা ভাই! ও ভাই, ও ও ভাই, জীবনে প্রথমবার পাহাড়ে বাইক চালাচ্ছি। মানে পাহাড় মানে ওই যাই হোক, একটু তো পাহাড়। কেউ যদি প্ল্যান করে থাকো পাহাড়ে যাবে, তাহলে একবার এখান থেকে ঘুরে যেও, অ্যাটলিস্ট একটা আইডিয়া হয়ে যাবে যে কি হতে পারে না হতে পারে, কিরকম রাস্তা পাবে, কিরকম টার্ন হবে। এর থেকে যদিও আরো অনেক বেশি হবে, বাট স্টিল ছোটখাটোর মধ্যে একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে। অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে। হোটেলটির নাম ছিল পলাশ হোটেল। শরীর এতটাই টায়ার্ড ছিল যে হোটেলের ভেতর ঢুকে ভিডিও করব সেটার আর সুযোগ হয়ে ওঠেনি। তার জন্য সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্য করেই লাইক করে দেবেন অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আবার নতুন এক ভিডিওতে, নতুন এক গল্পের সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। with